সবাই এবং বিশেষ করে জনপ্রতিনিধিরা এবং অন্যান্য সবাই যাতে ফুয়েল কনজারভেশন সেটার উপর গুরুত্ব দেয়। কারণ আমাদের যে ফুয়েল রয়েছে এটা নির্দিষ্ট কিছুদিনের জন্য রয়েছে। আমরা যদি সবাই এই ফুয়েল কনজারভেশনের দিকে নজর দেই, যেমন আমাদের ফুয়েল কনজারভেশন হবে, অপরদিকে আমাদের পরিবেশ ঠিক থাকবে। এই ডাকে যেন সবাই সাড়া দেয়। আমি মনে করছি আমার বিবেকের কাছে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি দুটো গাড়ি নিয়ে যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনার নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে দুইটা এসকর্ট আছে সেই এসকর্টটা ডিজিপির উদ্দেশ্যে চিঠি দিয়ে বলেছি আমার দুইটা এসকর্টে যেন তুলে নেওয়া হয় আজকে থেকে। কালকে রাত্রে চিঠি দিয়ে দিয়েছি, যদিও উনি বলেছেন না স্যার একটা রাখুন। আমি বলছি না, দুটেই উঠিয়ে নিন, পরেরটা পরে দেখা যাবে। এবং সকালে আমি আগরতলা এবং আশপাশ এলাকা বাইসাইকেলে আমার কাজগুলি সেরে ফেলেছি। তো বাইসাইকেল কমপ্লিট করার মানে আমার যে কাজগুলি খুব বেশি দূরে নয় অথচ আমি বাইসাইকেলে কাজটা সারতে পারবো, সেই জন্য বাইসাইকেলে কাজটা সেরে নিয়েছি। এরপরে আমি ভাবলাম এখন অফিসে আসবো, তো অফিসে আসার জন্য সেজন্য ইলেকট্রিক অটো খোঁজ করেছি এবং ইলেকট্রিক অটো নিয়ে এখনই খাওয়া দাওয়া করে সকালবেলা অন্যান্য প্রোগ্রাম সেরে খাওয়া দাওয়া সেরে ইলেকট্রিক অটোর মাধ্যমে আমরা সেখানে আজকে অফিসে এখন আমি আমাদের সেক্রেটারিয়েট বিল্ডিং এর দিকে যাচ্ছি। আমি হিসাব করে দেখেছি যে আমার যে গাড়িটা ব্যবহার করি এটা যতটুকু কম ব্যবহার করা যায়, ব্যবহার করব না কখনো এরকম কথা বলছি না, যতটুকু কম ব্যবহার করা যায় ততটুকু আমাদের ফুয়েল কনজারভেশনটা বেঁচে যাবে। আমি একটা হিসাব করে দেখেছি, যদি লং জার্নি না হয়, শুধুমাত্র আশপাশ শহরতলি, মোহনপুর বা জিরানিয়া, বিশালগড় এইসব জায়গার মধ্যে যদি আমি প্রত্যেকদিন প্রোগ্রাম থাকে, তাহলে আমার টোটাল খরচ হবে শুধু আমার গাড়িটার জন্য, যেটা আমি নিজে ব্যবহার করি, এটার জন্য প্রায় 40 থেকে 50,000 টাকা ফুয়েল কস্ট মাসে। তাহলে আমি যদি এসকর্ট হই তাহলে আবার দেখুন 3 into 40,000, তাহলে বিরাট টাকা বেরিয়ে যাচ্ছে। একদিকে পয়সা সেভ হচ্ছে, 2 নম্বর ফুয়েল কনজারভেশনটা হচ্ছে। আমি গাড়ি ইউজ করলাম না, তাহলে আমার এগুলো লাগতো, তাহলে আমার যে আমাদের দেশের জন্য যে ফুয়েল দরকার সেটা আমার অনেকটা লাঘব করতে পারলাম। হ্যাঁ, এখন যদি বিলুনিয়া যেতে হয় তখন অটো নিয়ে নাও সম্ভব হতে পারে, সেই ক্ষেত্রে আমার অন্যরকম ব্যবস্থা করতে হবে। তাও যতটুকু আমি এসকর্ট কমিয়ে যদি 3টা গাড়ি, এখন আমার গাড়িটা সহ 3টা গাড়ি, তো আমি ভাবছি 2টো গাড়ির দরকার নেই। যদি অগত্যা দেখা যায় এবং ডিজিপি বা পুলিশ ডিপার্টমেন্ট মনে করে তখন তার আলাদা, কিন্তু একটাও যদি কমাতে পারে অনেক সেফ। তো এই জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটা কতদিনের পর্যন্ত বলতে পারবো না। সিচুয়েশনটা যতক্ষণ পর্যন্ত নর্মাল না হয় ততক্ষণ পর্যন্ত এরকম চালিয়ে যেতে হবে। আর আমি মনে করি না, যদিও বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে রাজনৈতিক দল রয়েছে, আমি মনে করি না আমার কোনো শত্রু আছে। আমি মনে করি না। আমি দীর্ঘ বছর ধরে রাজনীতি করি, রাজনৈতিক শত্রুতা আছে, কিন্তু কেউ আমাকে কিলিং করে ফেলবে আই ডোন্ট থিঙ্ক। তো আমি সেজন্য চিন্তা করেছি এই লাইনটা বলা। যদিও আমার সাথে পিজিরা থাকে, তাদের তো আর আমার যদি অটোতে উঠি তাহলে আরামসে আমার 2জন পিজি আমার সাথে যেতে পারবে এবং আমরা অ্যাজ পার রুলস রেগুলেশন অটোতে যতটুকু মানুষ পাওয়া যায়। আর একটা অটো যদি একবার চার্জ দেওয়া যায় 100 কিলোমিটার চলা যায়, 100 কিলোমিটার চলা যায় একটা চার্জে। এবং এই জন্য কত টাকা, 70, 80, 90, 100 টাকা যায়। তো এবং আমি রাত্রেই আমার পিএস কে বলেছি সেক্রেটারিয়েটে বোধহয় কয়েকটা ইলেকট্রিক্যাল গাড়ি থাকতে পারে, ইলেকট্রিক ভ্যান থাকতে পারে,
সেক্ষেত্রে একটা অ্যালট করা যায় কিনা যদি পাওয়া যায়, না হলে আমরা ধীরে ধীরে, অর্থাৎ সোজা কথা, ফুয়েল কনজারভেশনের জন্য গুরুত্ব দেব যতদিন পারা যায়। আমি যদি একদিনও করি, এটা সেভ কত, আমি 2 দিন করলাম সেভ কত, 3 দিন করলাম, একটা তিল তিল করে বিরাট। আমরা যদি সবাই, প্রধানমন্ত্রী একবার বলেছে যে আমরা যদি 4 মাস যদি সারা দেশের মানুষ আমরা কোনো বিরোধী জিনিস বিদেশি জিনিস ব্যবহার না করি মানে বিদেশি জিনিস যদি আমি পারচেজ না করি, তাহলে আমরা অর্থনীতি অনেক বেশি স্বাবলম্বী হব। সেরকম আমরা যদি সবাই কিছু না কিছু, আমি না শুধু জনপ্রতিনিধি না, আমি যদি আমারটা না করি, নিজেরে আচরিত ধর্ম পড়ারে শেখায়, আগে আমি নিজে করতে হবে, তারপরে আমার দেখে আরেকজন হতে পারে। আমি তো মনে করি আজকে তো আমাদের এখানে 2জন জনপ্রতিনিধি আমার সাথে সাইকেলে কিছু ঘুরেছে, সাইকেল ঘুরে তাদের কাজ করেছে। হ্যাঁ, তো অটোমেটিক আমি যদি 3 কিলোমিটার যদি আমি ফুয়েল কনজার্ভ করতে পারি, অনেক সেফ। এই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এই গাড়িটা, এই অটো গাড়িটা যেহেতু গাড়ি পাওয়া সাপেক্ষে 2 দিনের জন্য নিয়েছি, তো আপাতত 2 দিন করি, তারপরে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। তো আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। এসকর্ট তো আমি দুটো নেবই না। যদি তারা ডিজিপি আমাকে বলছে স্যার এর মতো আমরা ছাড়বো না আপনাকে, আমি সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি নেব না। আর 2 নম্বর, আর গাড়ি যত কম ব্যবহার করা যায় ভালো। এই যে এটা কিন্তু পরিবেশ দূষণ হবে না, কিন্তু এটাই যদি আমি বাইকে আসতাম, আমার সিকিউরিটির বাইক আছে, আমি যদি বাইকে আসতাম, আবার ফুয়েলের প্রশ্ন। সেই জন্য ফুয়েল কনজারভেশনের জন্য মূল উদ্দেশ্য যে ডাক দিয়েছে, সেটাই আমি আজকে, এই জন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি। আপনার এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বিরোধী যারা রয়েছে, আপনার দলের যারা আরো মন্ত্রী রয়েছে বা নেতারা রয়েছে, তাদের কি বলবেন? না, আমি আমারটা বলবো। এটা প্রধানমন্ত্রীও কাউকে কিন্তু ডাইরেক্ট বলেনি, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। অর্থাৎ প্রধানমন্ত্রীর আহ্বানে কিন্তু অনেকে সাড়া দিচ্ছে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছে। আমাদের রাজ্য সরকারও আমাদের কোনো চিঠি দিয়ে বলেনি তুমি গাড়ি ছেড়ে দাও, এসকর্ট ছেড়ে দাও। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী আগে যতটুকু ছিল সেটা থেকে কমিয়ে নিয়েছে, তো উনি মুখ্যমন্ত্রী, উনি কমিয়ে নিয়েছে। সুতরাং আমারটা আমি বলবো, আরেকজন কি করবে এটা শুনুন। আমরা সবাই যদি সচেতন হয়ে যাই, আপনারা যদি সবাই বাইসাইকেলে চলেন, আমি সকালে সাইকেল চালিয়েছি, তো যেহেতু আমার একটু ভারী কি বডি, একটু ব্যালেন্স কষ্ট হয়, কিন্তু অসুবিধা হয় না, কারণ ছোটকালে প্রচুর বাইসাইকেল চালিয়েছি। সুতরাং এই সিদ্ধান্তটা ভালো বলে মনে করি। আমি বেশিরভাগ আশেপাশের ব্যাপারটা ইলেকট্রিক অটো এবং বাইসাইকেলের মাধ্যমে চেষ্টা করে নেব। দূরের জার্নি যখন হবে, তখন আয়দার অটো আর অন্য কিছু, এবং নতুবা একটু ডিস্টেন্স হলে সেখানে আমার নিজের যে গাড়িটা আছে, সরকারি গাড়িটা, সেটা ব্যবহার করবো। এই সিদ্ধান্ত নিয়েছি।